শরীফুলের টেকনিক্যাল পয়েন্টই সেরা ছিল। দর্শক প্রশ্নের জবাবে হাসারাঙ্গা শরীফুল ইসলামকে নিয়ে একই বললেন। লঙ্কান প্রিমিয়ার লিগে এবার মুখোমুখি হয়েছিল গোল মার্বেল ও ক্যান্ডি, যেখানে ক্যান্ডির হয়ে শরীফুল ইসলাম করেছিলেন দুর্দান্ত বল, কিন্তু বাকি বোলাররা বাজে বোলিং করায় ম্যাচটি হারতে হয় ক্যান্ডিকে। ম্যাচটি আগলে ধরে রাখতে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন শরীফুল, তাই ম্যাচ শেষে হাসারাঙ্গা শরীফুলের সুনাম করতে একটুও দেরি করেননি। ক্যান্ডি প্রথমেই ব্যাট করতে নেমে হিমশিম খেয়ে যায়। পাওয়ার প্লের মধ্যে হারিয়ে ফেলে 3টি উইকেট এবং পরিশেষে 175 রানের পুঁজি করে হাসারাঙ্গা শরীফুলের ক্যান্ডি। গোল মার্বেল 176-এর টার্গেট ভাঙতে নেমে ধরা পড়ে যায় শরীফুলের হাতে। গোল মার্বেলের ওপেনার প্রথম ওভারে শরীফুলকে তুলে মারতে গিয়ে হয়ে যান ক্যাচ আউট এবং দুর্দান্ত বোলিং করে ওভারটি শেষ করেন শরীফুল ইসলাম। কিন্তু এরপর থেকে শুরু হয়ে যায় মারধর। চামিরা কিংবা হাসারাঙ্গা কাউকে ছাড়ল না গোল মার্বেলের টপ অর্ডাররা। হাসারাঙ্গার একটি ওভারে 4-6-এর বন্যায় ভাসিয়ে দেন, যেখানে খরচ করেন 28 রান। এই সময়ে ম্যাচটি হাত থেকে বেরিয়ে গিয়েছিল ক্যান্ডির, তবে তখনও নিজের সর্বোচ্চটা দিয়ে যুদ্ধ করেছিলেন শরীফুল ইসলাম এবং পরিশেষে আবারও রাজা পাকশিকে বোল্ড করে সাজগড়ে পৌঁছে দেন শরীফুল। কিন্তু বাকি বোলাররা ফর্মে না থাকায় তেমন কোনো চাপে পড়ল না গোল মার্বেল, ফলে সহজভাবেই জয়টা তুলতে পারে গোল মার্বেল। শরীফুল ইসলাম 4 ওভার বল করে তুলেন 2টি উইকেট এবং রান খরচ করেন শুধু 32, যেখানে 11টি বলই করেন ডট। শরীফুলের বোলিং ফিগারটি ক্যান্ডির সবচেয়ে ভালো বোলিং ফিগার ছিল। ম্যাচ হারার পর হাসারাঙ্গাকে যখন প্রশ্ন করা হয় ম্যাচ হারার কারণ কি, তখন হাসারাঙ্গা বলেন, আমরা এই উইকেটে একটু রান কম করেছি, এখানে জিততে হলে 190-এর উপরে রান করতে হবে এবং শরীফুল ব্যতীত বাকি বোলাররা অনেক বেশি খরচে ছিলেন, বিশেষ করে আমিও। শরীফুল তার সর্বোচ্চটা দিয়েছে, তার টেকনিক্যাল ইস্যুগুলো বেস্ট ছিল। আশা করি শরীফুল এইরকম ধারাবাহিক পারফরমেন্স রাখতে পারবেন। দর্শক ম্যাচটি হারলেও শরীফুল ইসলাম চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। বাকি 5 জন যদি শরীফুল ইসলামের মতো বল করতে পারত তাইলে ম্যাচটি জিততে পারত ক্যান্ডি।